খুব ভালো বলছিলেন আল্লাহ, সবাই ভালো বলতেছে আল্লাহ। আমাকেও বলিও শেষবার যখন অসুস্থ হয়ে পড়ছে তার আগেও যখন ক্লাবে আসছেন আল্লাহ, তখন জিজ্ঞাসা করে আমাকে বলছে, বাবা তুমি এখানে অনেকদিন পর্যন্ত আসো, তোমাকে ভালো লাগে এবং তোমার আদার করতে ভালো লাগে। আল্লাহ তার পরিবার সবাইকে মাফ করে দেন, আল্লাহ তার পরিবার সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যেখানে তারা তার সাথে যারা চলাফেরা করছেন না করছেন আল্লাহ, সবাইকে ধৈর্য ধরার তৌফিক দেন। আল্লাহ সবাইকে আল্লাহ স্মরণ করার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার একমাত্র ছেলে এখানে আছে, মেয়েও আছে, তারপর দোয়া করতে পারে তৌফিক দেন। এরশাদ বিনোদন করে ওনাকে দেখেছি, ওনার সাহসিকতা, এই সাহসিকতা দেখাতে গিয়ে উনি কারাবরণ করেছিলেন। আমি বলবো উনি শুধু রাজনীতি করতেন না, উনি একজন ভালো ক্রীড়া সংগঠক ছিলেন। সে কথা রেজাউল হক রিয়াজ বলেছেন যে বিদেশি খেলোয়াড়দের নিয়ে গাজী নুরুজ্জামান বাবুলের জেলখানায় গিয়েছিলেন। সেই সময় আমি ক্রীড়া সংস্থার মেম্বার ছিলাম। আমার দেখা মতে উনি নিজের টাকায় 2টি ট্রফি নিয়ে এসেছিলেন। পিরোজপুরের ইতিহাসে অত বড় ট্রফি কখনো কেউ আনেননি। তো এতেই বোঝা যায় যে উনি কেমন খেলাপ্রিয় মানুষ ছিলেন। আব্বা আসলে যেহেতু এই সাংবাদিক বান্ধব বন্ধু ছিলেন, আব্বা দিন শেষে রাতে সবসময় সাংবাদিকদের সাথে আলাপ করতেন এবং কিছু কিছু সাংবাদিককে বলতেন, যেমন আরিফ ভাই আজকে চাচা বলছে যে চৌধুরী চাচা বলছে যে প্রেস ক্লাব করার জন্য আব্বার অবদান। আব্বা হয়তো এই লুটেরার যুগে এই প্রেস ক্লাবে কোনো অবদান রাখতে পারে নাই, কিন্তু তার সময়কালে প্রেস ক্লাব সাংবাদিকের জন্য অনেক কিছু চিন্তা করতেন। যাই হোক, আমি দীর্ঘায়িত করবো না, আজান দিতেছে, মুয়াজ্জিন সাহেব যাবেন। আব্বার জন্য আপনারা এই আয়োজন করছেন, এই জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সুধীজন সাংবাদিকবৃন্দ এবং বাবুল ভাইয়ের পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় খুব সংক্ষেপ। বাবুল ভাই একজন ব্যক্তি ছিলেন না, তিনি একটা প্রতিষ্ঠান, এবং বাবুল ভাই ছিলেন একজন রাজনীতিবিদের যে যে গুণ থাকা দরকার সমস্ত গুণ তার মধ্যে ছিল। রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা এবং সাহস, এই 3টা জিনিস বাবুল ভাইয়ের তারা দেখেছিল। আমার বয়স 69 জায়গায় 70 পর কয়েকদিন পরে বাবুল ভাই আমার 5-6 বছরের মুরব্বী, বাতিল ভাই আমার মিলন ভাইও করছে, আর আমার পাশে বসার বন্ধু আজকে বাবুল ভাইয়ের সাথে আমার সব পরিচয় হয়েছে, আমার একটা পরিচয়, এবং সে মাওলানা ভাসানীর একজন শিষ্য হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত মাওলানা ভাসানীর ধারণ করছে, এবং আমরাও তার সাথে আমরা রাজনীতি করেছি। একসময় আমরা বিপ্লব সাধন করতাম, বাবুল ভাই বিপ্লব সাধন করতো, বাবুল ভাই ভাসানী ন্যাপ করতো। ভাসানী ন্যাপ থেকে ইউনাইটেড পিপলস পার্টি হলো, তার জাফর আমরা ইউনাইটেড পিপলস পার্টিতে গেলাম, বাবুল ভাই ভাসানী ন্যাপে হয়ে গেল। পরবর্তীকালে আমরা আবার বিএনপিতে আসলাম। এই যে আমাদের দীর্ঘ প্রায় 52-53 বছরের একটি বড় চলা, তা অনেক কিন্তু অনেক স্মৃতি, অনেক কিছু বলার আছে। আজকের এই 2 মিনিট 3 মিনিট সময় নিয়ে কিছু বলা যাবে না। আমার বন্ধুরা কথা বলছে, আমি বলতে চাইছিলাম যে আমি বলবো আমি যে উদ্যোগটা নিয়েছে প্রশংসনীয় উদ্যোগ। আমি চাই যে বাবুল ভাই আমার পিরোজপুর জেলার সাবেক সংসদ, রাজনীতিবিদ, তার একটা স্মৃতি সংসদ হওয়া দরকার। আমরা যদি ইতিহাসকে ভুলে যাই, ইতিহাস নিয়ে তারা স্মরণ না রাখি, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো। আমাদের মাঝে অনেক ভালো ভালো মানুষ ছিলেন, ছিল ছিল, ছিল, ছিল। গাজী নুরুজ্জামান বাবুল আসলে একটি ইতিহাস, তার সম্পর্কে বলতে গেলে অনেক সময় নষ্ট হবে। আমি তার সাথে অনেক অনেক ঘটনার সাক্ষী। তো এখানে মিলন কিছু বলছে, রিয়াজও কিছু কথা বলছে, মনিরও বলছে। এখানে
বলতে গেলে অনেক সময় লাগবে, যার কারণে আজকে যারা এই পদক্ষেপ নিয়েছে কাজী বাবুলের স্মরণ সভা করার বিষয় এবং তার জন্য কিছু করা, তার নাম ধরে রাখার জন্য এই যারা পদক্ষেপ নিয়েছেন এবং সামনে যারা এর সাথে থাকবেন, আমিও তাদের সাথে একজন সঙ্গী হিসেবে থাকবো। বীর মুক্তিযোদ্ধা বাবু এবং রাজনৈতিক নেতা এবং তার মতন সাহসী এবং সে দলের বিরুদ্ধে রাজনীতি করতো, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে সে কখনো কোনো রাজনীতি কোনো বক্তব্য রাখে নাই, সে দলের বিরুদ্ধে সে বক্তব্য রেখেছে। গত পরশুদিন একটা বিবাহে গেছিলাম ঢাকা, বড় একটা অনুষ্ঠান, অনেক রাজনৈতিক নেতার সাথে দেখা হচ্ছে আমার সাথে এবং তার উত্তরাধিকারীর সাথেও দেখা হচ্ছে। প্রত্যেকে জিজ্ঞাসা করে বাবুল দাদি কেমন আছে, বাবুল দাদি মারা গেছে, বাবুল দাদি মারা যায় নাই, অনেক টাইম বলছে মারা গেছে, অনেকে জানেও না। যাই হোক, বাবুল দাদির ইতিহাস, বাবুল দাদির নামে কিছু করা উচিত, আমরা সবাই মিলে একত্রিত হয়ে করবো এবং এই আশা আহ্বান জানাই। এবং আজকে যেই এই যে তাকে বলা হয়েছে যে সাংবাদিকদের আপনজন, আজকে প্রেস স্কুলের আমাদের অনেক ছোট ভাই সাংবাদিক জানেন না যে আমাদের পুরনো প্রেস ক্লাবটা, সেই ভবনটা ওটা সরকারের রিকুইজিশন করা বাইরে একজন এসপি দখলে একজন ডেভিড ইন্সপেক্টর থাকতো। সেইটা আমি তখন প্রেস ক্লাব সেক্রেটারি, সেই বাড়িটি আমাদেরকে সাংবাদিকদের প্রেস ক্লাবের নামে নিয়ে দেওয়ার জন্য বাবুল ভাইয়ের যে অবদান ছিল সেটা অকল্পনীয়। তখনকার পুলিশ সুপারের সাথে সরাসরি বার্গেনিং করে তিনি এই বাড়িটি, যেটা আজকে ওখানে ভর্তি, আমার বাবুল ভাইয়ের কথা মনে পড়ে যে বাবুল ভাই ছাড়া ওই প্রেস ক্লাবটা আমার বাবুলের যদি মুক্তিযুদ্ধের কথা বলে শেষ করা যাবে না। এখানে বড় ভাই বাবুল ভাই আছেন, মেয়েরা ভাই আছেন, আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে যা শুনেছি সেটা নিয়ে ইতিহাস লেখা যায়। পিরোজপুরের মুক্তিযোদ্ধাদের অনেক কথা, যদি একটি সঠিক তালিকা হয়ে থাকে সেটি 2005 সালে সরকারিভাবে গেজেট নোটিফিকেশন, এবং সেই কমিটিতে বাবুল ভাই ছিলেন, আমার থাকার সৌভাগ্য হয়েছিল। আজকে বাবুল ভাই আমাদের মাঝে নেই। আজকে আমি প্রতিজ্ঞা করে বলতে পারি যে সারা জেলায় 2100 মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত করা হয়েছে। বাবুল ভাই রাজনৈতিক কারণে, যে আমার দলের লোক ওর নামটা মুক্তিযোদ্ধা তালিকায় লেখা, ও বিরোধী দল করে, তখন তো বিএনপি ক্ষমতায়, ওর নামটা কেটে দাও, একটা সুপারিশ বা একটা বার তিনি আমাকে নির্দেশ দেন নাই, অথচ তিনি ওই কমিটির সভাপতি, জেলা সভাপতি ছিলেন। আমি কিন্তু গর্ব করে বলি যে আজকে মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে কত কি হয়, কিন্তু সেদিন বাবুল ভাই চাইলে টোটাল তালিকার অর্ধেক চেঞ্জ করে তার পছন্দের লোকদের আনতে পারতেন, একটা লোকের ব্যাপারে তিনি সুপারিশ করেন নাই বা নির্দেশ দেন নাই। আজকে সমাজে এই ধরনের লোক আমরা কে কে আছি? আজকে বাবুল ভাই নিয়ে কথা বলতে গেলে তার প্রিয়জনরা আসছে, স্বাভাবিকভাবে তারা ভারাক্রান্ত হয়ে যায়। আমাকে এত স্নেহ করতেন, আমি বলছিলাম যে আপনি এত ভালোবাসেন, আপনি রায়কাটিতে আমাদের বাড়ির কাছে একটা বাড়ি করেন, এবং সত্যি জানো যে রায়কাটি তোমাদের যে বাড়িটা, সেই বাড়িটা কিন্তু করার পিছনে, ওই জমিটা কেনার পিছনে আমি তাকে সহযোগিতা করেছি। যে তার মধ্যে একজন লোক, আমি জানতাম যে ওখানে তিনি থাকবেন না, কিন্তু তারপরও যে বাবুল ভাই বাড়ি গেছে আমাদের বাড়ি, এই যে একটা আন্তরিকতা, সেইটা এই জন্য আমি আরেকটা তো শুধু ধন্যবাদ জানাবো না, আমরা এখানে আলোচনা করে সব হয়ে গেল এটা না। যদি আমরা বাবুল ভাইকে প্রত্যেককে ভালোবাসি এবং ভালোকে বাসি, তার প্রমাণ তো এই যে যারা বক্তব্য রাখলেন তাদের আবেগ, তাদের শ্রদ্ধা দিয়ে সেটা অনুভব করলাম যে একটি স্মৃতি সংসদ তার নামে করা, এবং সেখানে আমরা স্মৃতি সংসদ করে প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীটা আমরা পালন করব, এবং অনেক বড় পরিসরে, যেমন আমরা তো জীবনের একেবারে বলতে গেলে শেষ বিকেলে পৌঁছে গেছি, যে কোনো সময় ডাক আসবে চলে যাব, কিন্তু বাবুল ভাই সম্পর্কে আমি যত জানি, মিলন ভাইরা জানে, আমার এক বন্ধু কালাবাতন সাহেব যত জানে, পাতেন ভাই যত জানে, সেটি কিন্তু এই প্রজন্মকে যদি আমরা জানাতে পারি না, তাহলে কি হবে? ওদের মধ্যে একটা দেশপ্রেম সৃষ্টি হবে, ওদের মধ্যে প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। বাবুল ভাই তো শুধু আজকে এই যে পার্লামেন্টে তিনি ছিলেন, পার্লামেন্টে আজকে যে সমস্ত সংসদ সদস্যদের নাম যেখানে লেখা থাকে, আমি পার্লামেন্টে যখন যেতাম লাইব্রেরিতে গিয়ে দেখতাম সেদিন একটা বক্তৃতা আছে, সেটা আমি তুলে এনেছিলাম, সেটি আমি আমার কাছে আছে, আমি সেটা দেখাবো যে এই যে উনি যখন এমপি ছিলেন একটা চমৎকার বক্তব্য রেখেছিলেন আইনের পরে, যেটাকে বলে 13 অ্যামেন্ডমেন্ট, খুব চমৎকার একটি বক্তব্য রেখেছিলেন।
তো সেই বাবুল ভাই আজকে আমাদের মাঝে নাই, তার শূন্যতা প্রতি মুহূর্তে অনুভব করি যে তিনি বিশেষ করে অভিভাবক ছিলেন, এবং আজকে কিন্তু আমাদের সব অভিভাবকরাই একেবারে চলে যাচ্ছে, যার কারণে আমাকে উনি অনেক স্নেহ, আর ওনার সাথে পরিচয়টা হলো, আমি যদিও সরকারি চাকরি করি তবে ছাত্র জীবনে একটা দল করতাম ছাত্র অবস্থায়। তো আমাদের গ্রামের বাড়ি হলো নদীর ওপারে, অনেকেই চেনেন। তো সেই জাত দল যখন, তখন বাবুল ভাই একটা প্রোগ্রামে গেছিলেন বর্ষিপাড়া বাজারে। এটা বোধহয় মনির ভাই মনে হয় এই সমস্ত প্রোগ্রামের সাথে তখন সংশ্লিষ্ট ছিল। আর একজন ছিলেন হেলথ ফার্মেসির যে কি যেন আপনার কেউ রাজা ভাই, যাই হোক, হ্যাঁ। তো যাই হোক, সেই অনুষ্ঠানে বাবুল ভাই ছিলেন, এবং ওই থেকে ওই দিন দুপুরে আমাদের বাড়িতে ভাত খেয়েছিল। ওই থেকে ওনার সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক। আমার ভাইয়েরা যারা এখনো আছে তারা কিন্তু ওই বিএনপি করে বাগেরহাট জেলার। তো বাবুল ভাই এখানে বসেও বাগেরহাট জেলার বিএনপি রাজনীতি কন্ট্রোল করতেন। কারণ ওই যে সালাম ছিল, সালাম ভাই, সেলিম ভাই যারা এখন আছে আর কি সিলভার গ্রুপের, তারাও বাবুল ভাইয়ের অনুগত ছিল কোনো না কোনো দিক দিয়ে। যে কারণে উনি ওনাদেরকে অনেক সময় আমাদের পরিবারের বিষয়ে, কারণ তারা তো ওই সালাম ভাই, সেলিম ভাই তারা তো আর ওইভাবে রাজনীতিতে আসছে হঠাৎ করে, তারা তো কে বিএনপির মূল লোক এগুলো চিনত না। অনেক সময় বিভিন্ন সমস্যা হতো এলাকায় রাজনীতি করতে গিয়ে, যেটা হয়। তো বাবুল ভাই আমাদের পক্ষে সবসময় জোরালো ভূমিকা রাখে। বাগেরহাট এবং যুদ্ধে টোটাল যুদ্ধে করে একটা আপনার 9 মাস পরে আবার তার সাথে দেখা, আমরা তো ভাবতেই পারি না যে আমাদের সাথে কারোর সাথে দেখা হবে। কারণ আমরা 7 জন মারা গেছে, বদলু ভাই, সেদিন ভাই আমরা অনেক লোক নিহত শহীদ। যাক, বাবু ভাই আবার দেব কিছু আসলেন। তো বাবু ভাই তো মূল বাড়ি গাড়ি ভাই, আমাদের নেতৃত্বে বাড়ি চলছে গাড়ি ভাই। বাবু ভাইদের ভান্ডারে তো তাদের নানা ভাই। বাবু ভাই আবার একটু সুরে বাড়ি করছে, বাড়ি গেছে, ভ্রমণ করছে, বিল্ডিং করছে, এবং এই শহরে রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে উনি ভান্ডার থেকে প্রতিনিধি হিসেবে আসে। বাবুল গান্ধী, ঠিকদার আর হামেদার, আমি 3 জনের হামেদ আমেরিকা আমার। আমি একটা কথা কৃতজ্ঞতা প্রকাশ করছি, ওদের একটা কারণে আমি সার্ভিস করছি, পাইতে করি, সরকারি চাকরি করছি। তো আমার একবার আমাদের ও বাবুল ভাই পরিবারের আসলে বাবুল ভাই আমার ফুফাতো ভাই, আরো কি সম্পর্ক বাবুল ভাইয়ের সাথে আছে আপনারা অনেকেই জানেন। বাবুল ভাই আমার বড় ভাইরা। তো স্বাধীনতা যুদ্ধের সময় বাবুল ভাইয়ের বাড়িতে আমরা আশ্রয় নিয়েছিলাম ভান্ডারিতে। আমার বাবা স্কুলে চাকরি করত, তখন আমাদেরকে আমার বাবা বাবুল ভাইদের বাড়িতে রেখে আসছিল। ওখানে যুদ্ধের সময় বাবুল ভাই বোমা বানানোর জন্য ওই পুকুরের মধ্যে, তাদের একটা বড় পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে আপনি বোমা বানানোর জন্য পাইপ বলে, পানির স্টিলের পাইপ, ওই পাইপ আমাদেরকে কাটতে, আমি মাসুম, আমরা ওই পাইপ কাটছিলাম ওই যুদ্ধের সময়। তখন এতটাই ভালোই যে বাবুল ভাই যখন যুদ্ধ শেষ করে পিরিজপুরে আসছে, তখন আমরা পিরিজপুরে, তখন রেস্টের গান উঠেইয়া আমাদের লড়াই করায় প্রথম দেয় সেই পুলিশ। আর ভাই হিসাবে কম বেশি তার কাছাকাছি ছিলাম। এর মধ্যে যে কোনো সময় তার সাথে মতানৈক্য হয় না, এটা হয়েছে। তারপরেও বাবুল ভাইয়ের সাথে সম্পর্ক অন্যরকম ছিল। বিভিন্ন সময় সে ডাকতো, ফোন করতো, রিয়াজ এটা হলে ভালো হয়, এটা করলে ভালো হয়। তো সম্মান যতটুকু বাবুল ভাইকে দেওয়ার দরকার, আমি মনে করি ব্যক্তিগতভাবে বাবুল ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত অন্যরকম সম্পর্ক ছিল। আর রাগারাগি মাঝে মাঝে হয় না, কেন হচ্ছে রাগারাগি, বড় ভাই আবার বড় ভাই শুধু দেখছি, এরকম হচ্ছে, এটা বাস্তব। বাবুল ভাই মারা যাওয়ার আগে আমি কয়েকবার হাসপাতালে গেছি। বাবুল ভাই দেখতাম যে অনেক বিকাশ করেছে। বাবুল ভাই আমাদের কিছু মনে হয়েছিল যে খুব অল্প সময় আমাদের কাছ থেকে চলে গেছে।
এইরকম ওদের সাথে তো ব্যক্তিগত আমারই 15 বছর যোগাযোগ। আমি 15 বছর শেখ হাসিনার স্বৈরাচারী বাহিনীর কারণে আমি পিরিজপুরে আসতে পারিনি। পিরিজপুরে আমি আমার বাপের জানাজায় আসতে পারিনি, আমি আমার বোনের জানাজায় আসতে পারিনি, আমি আমার মায়ের জানাজায় 1 ঘন্টা থাকতে পারি। জেলা বিএনপি একজন সামান্য সদস্য হওয়ার কারণে এবং তাদের সাথে কোনো কম্প্রোমাইজ না করার কারণে আমাকে 16টা বছর, 1টি বছর আমি জেলে ছিলাম এবং 1টি বছর জেলের সাথে আমি তারেক সাহেবের সাথে জেলে ছিলাম এবং 16টা বছর ঢাকায় মানবতার কম বেশি জীবনযাপন করতে হয়েছে। তখনও বাবুলের সাথে যোগাযোগ ছিল, কথাবার্তা হয়েছে এবং আমাদের স্বাভাবিক, আমাদের তো আপন। আমি ঢাকা থেকে বাবুভাই লাশের সাথে আসছি, একটু পরে ছিলাম। ওইটাই প্রথম পিরিজপুরে আমি বাবুভাই লাশের সাথেই বলতে গেলে প্রথম ঢুকছি এই স্বৈরাচার মুক্ত পিরিজপুরে। 5 তারিখে বা বিভিন্ন আন্দোলনে আমি ঢাকায় ছিলাম। আজকে বাবুল ভাই মনটা অত্যন্ত ভালো হচ্ছে। সে ওই খুব একটা ওই যে সামনে একটা কথা পিছনে একটা কথা মিলত, সেই বিষয়টা হলো যে দীর্ঘ 16 বছর একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। আমাদের অনেক রাজনৈতিক নেতাদের মাঝে কিছু হতাশা ছিল, কিন্তু বাবুল ভাইয়ের মাঝে কোনোদিন কোনো হতাশা দেখিনি। তারা সমস্ত নেতাকর্মীকে একটা উৎসাহ দিত যে সরকারের সময় বেশি দিন নাই, তোমরা ধৈর্য ধরো, তোমরা সংগঠিত হও।